নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, দেখতে থাকো। ঢেঁকি শাক বানিয়ে নিয়েছি আজকে বুট দিয়ে, খুবই দুর্দান্ত একটা রেসিপি। দেখো কত লোভনীয় হয়েছে। নিরামিষ দিনে এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো শুরু করলাম আজকের ভিডিওটা, স্কিপ না করে দেখো। মুঠো ঢেঁকি শাক নিয়েছি। এখানে ঢেঁকি শাকটাকে প্রথমে আমি বেছে কেটে ধুয়ে নিব। প্রথমে দেখতে থাকো আমার ভিডিও। তো আমি ধুয়ে ভালোভাবে বেছে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে বুটটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটু গ্যাসের চিমটাকে কমিয়ে দিয়ে দিব এখন বুট। আমি এখানে একটু হালকা করে ভেজে নিব। গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, আদা সাথে আমি একটু ভেজে নিব। দিয়ে দিব কেটে রাখা শাক, দিয়ে দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, তো আজকে যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল বটন আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও সবার প্রথম। তো ঢেঁকি শাকটাকে এইভাবে বুট দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, দুর্দান্ত হয় খেতে। আমি একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। উঠিয়ে আমি দেখব 5 মিনিট পর। তো এখানে শাকের জলটা মোটামুটি শুকিয়ে গেছে। এখন আমি ভাজা ভাজা করে নেব শাকটাকে। তো এখানে আমার শাকটা মোটামুটি হয়ে আসছে। ঢেঁকি শাকটা এখন নামিয়ে নেব।